মেঘে ঢাকা, সাদা চাদরে ঢাকা, কিন্তু চা বাগানের মাঝখানে এই যে দেখুন বড় বড় গাছগুলো আর এই কুয়াশার একটা মায়াময় পরিবেশ তৈরি করেছে। বেশ সুন্দর লাগছে। কিন্তু আপনারা যারা লাভা ঘুরতে আসেন এই টি গার্ডেনটা অবশ্যই দেখতে আসবেন। কে বলেছে নর্থ বেঙ্গল মানে শুধুই কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা মুখ লুকোলেই বুঝি পাহাড় ভ্রমণ মাটি? এমন ভাবনা কি মাথায় আসে? যদি আসে তাহলে আমাদের এই ভিডিওটা দেখার পর হয়তো আপনার মন পরিবর্তন হবে। মায়ায় পড়ে যাবেন মেঘের চাদরে মোড়া চুপচুপে সবুজ পাহাড়দের। মনে থেকে যাবে পাইন বন ভেদ করে কুয়াশার আলিঙ্গন। আর ভালোবেসে ফেলবেন ভিউ না পাওয়া ভিউ পয়েন্টটাকেই। নমস্কার, হাউস অফ টেলসের বর্ষার বেড়ানোর গল্পে সকলকে অনেক স্বাগত। এবার পাহাড় ভ্রমণের প্ল্যানটা একেবারে হঠাৎ। দিন 10 আগে ঠিক করা হলো পাহাড়ে যাব। বন্দে ভারত ছাড়া মোটামুটি সব ট্রেন তখন হাউসফুল। হাতে ছুটি মোটে 4 দিনের। কিছুতেই তা অর্ধেক জার্নি করে নষ্ট করা যাবে না। বাগডোগরার টিকিট ভয়ে ভয়ে দেখলাম, প্রায় 3,500 করে পড়ছে এক একজনের। দেরিতে প্ল্যানিং এর পেনাল্টি মনে করে তাই কেটে নিলাম। আর মনে মনে বললাম, এই শেষ, নেক্সট টাইম ঠিক আগে থেকে প্ল্যান করব। সকাল 8টার ফ্লাইট আমাদের নামালো 9টা নাগাদ। কোনো গাড়ি আগে থেকে বলা ছিল না। এয়ারপোর্টের বাইরে থেকে নিলাম একটা ডিজায়ার গাড়ি। এবারের আমাদের গন্তব্য কালিম্পং। ভাড়া পড়লো 2800 টাকা। সেবক হয়ে NH10 ধর। ভরা বর্ষায় পাহাড় রোমান্টিক তো বটেই, তবে খুবই আনপ্রেডিক্টেবল। এই শুনবেন রাস্তা খোলা, তো অমনি দেখবেন রাস্তা বন্ধ। কখনো হয়তো খানিক গিয়ে পরিবর্তন করতে হবে আপনার প্ল্যান করে রাখা রুটকে। বর্ষায় পাহাড় ভ্রমণের এইসব খুঁটিনাটি নিয়েই আজকের ব্লগ। এ রাস্তায় এলে তিস্তার পাড় ধরে অনেকটা যেতে হয়। দেখুন, তিস্তা যেন ফুঁসছে। 2 দিন আগেই ভেঙেছে বালাসনের উপর দুধিয়া সেতু। তিস্তা বাজার পেরিয়ে তিস্তা নদী ক্রস করে এলাম চিত্রে। এই চিত্রে থেকে একটি রাস্তা যাচ্ছে গ্যাংটক আর একটা কালিম্পং। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের ব্রানসং ফরেস্ট। কালিম্পং মূলত সিংকোনা চাষের জন্য বিখ্যাত। এখানে সিংকোনা ছাড়াও পাবেন ওক পাইনের সমারোহ। নো ক্রাউড, নো নয়েজ, অ্যাবসলিউট রিমোট লোকেশন।
প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কালিম্পং। কালিম্পংয়ে এবার আমরা থাকছি সিনক্লেয়ার্স রিট্রিটে। আগামী 3 দিন আমাদের আস্তানা এই অসাধারণ সুন্দর রিসর্টটা। এটাই আমাদের 3 দিনের থাকার জায়গা। বলার অপেক্ষা রাখে না, সিনক্লেয়ার্স একটা প্রিমিয়াম প্রপার্টি। এদের নানান জায়গায় আরও ব্রাঞ্চ রয়েছে, উত্তরবঙ্গেও আছে বেশ কয়েকটা প্রপার্টি। আমাদের এটাই প্রথম সিনক্লেয়ার্সে থাকার অভিজ্ঞতা। বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো একটা রিসর্ট, অনেকটা জায়গা জুড়ে, প্রিমিয়াম একটা প্রপার্টি। রিসেপশনে কথা হলো রুম রেডি হতে যতটুকু সময় আছে, চলুন একটু আশপাশটা ঘুরে দেখি। এবারের ট্রিপটা যেহেতু খুব তাড়াহুড়ো করে প্ল্যান করা, এই বর্ষাতে থাকা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করব না, এটা ভেবে চোখ কান বুঝে এই রিসর্টটা বুক করেছি। এবার দেখি কেমন লাগে। হোটেলের পিছনে এরিয়াটাতে পার্কিং আছে, অনেক কটা গাড়ি ধরে যাবে এখানে। রিসেপশনের সামনের এই ছোট্ট ছাদটা থেকে ভ্যালির একটা সুন্দর ভিউ রয়েছে। এখান থেকে সিনক্লেয়ার্সের বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে, মানে কটেজগুলো। রিসর্টটা কালিম্পং শহর পৌঁছাবার একটু আগে পড়ে, আরও 4-5 কিলোমিটার বা মিনিট 20 পথ কালিম্পং শহর। কালিম্পংয়ের যে জনপ্রিয় ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো একটু দূরেই পড়ে এখান থেকে। তাই যারা কোলাহল থেকে একটু দূরে থেকে একটা ভালো মানের জায়গার সন্ধান করছেন, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। হোটেলটা অনেকখানি জায়গা জুড়ে, এদিকে 1, 2, 3টে আলাদা আলাদা বিল্ডিং রয়েছে। তাছাড়াও রয়েছে সুইট, তার জন্য একটা সেপারেট বিল্ডিং, আর একটা রয়েছে উডেন কটেজ। ডান দিকের এই বিল্ডিংটাতেই আমরা আছি। ওই যে আসছে আমার কন্যে। আমাদের রুমগুলোর ক্যাটাগরির নাম প্রিমিয়ার রুম। ওয়েবসাইট অনুযায়ী পার নাইট 5,280 টাকা। বাকি ক্যাটাগরির রুম ট্যারিফ স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা ডিরেক্ট হোটেল সাইট বা অন্য কোনো ভেন্ডার সাইট থেকেও বুক করতে পারেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট অ্যাভেলেবেল। আমরা যেমন মেক মাই ট্রিপ থেকে বুক করে বেশ ভালো একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। ওদিকটাতে আবার একটা আউটডোর প্লে এরিয়াও রয়েছে। এই কিডস পার্কটার পেছনেই রয়েছে আমাদের রুমগুলো। চারপাশটা এখন বেশ সুন্দর লাগছে। বাগানে অনেক স্টাফ কাজ করছেন। প্রপার্টিতে প্রচুর রং বেরঙের ফুল রয়েছে। এদিকে এটা আর একটা কটেজ বিল্ডিং। এই যে সামনে পড়ে সুইটগুলো, এগুলোই প্রবাবলি সব থেকে লাক্সুরিয়াস রুম এই রিসর্টের।
পুল সাইড থেকে ফিরে দেখলে রিসর্টটা খানিকটা এরকম লাগে, যেদিকেই তাকাবেন সবই যেন ছবির মতো সুন্দর। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে দুটো উডেন কটেজ রয়েছে। উডেন কটেজগুলোর প্রাইস একটু কম হয় জেনারেলি। আর এই হলো সুইমিং পুল। যদিও লেখা রয়েছে মেইনটেনেন্সের জন্য প্রত্যেক মানডে পুল অ্যাক্সেস বন্ধ থাকে, তবে আমরা যে সময় ছিলাম অনেক টুরিস্ট থাকার জন্য এই সোমবারও পুল ওপেনই ছিল। ইনফিনিটি পুলের চারপাশটা ভীষণ সুন্দর আর শান্ত। এত পাখির আওয়াজ। নামার আমাদের সবার প্ল্যান থাকলেও জলটা বেশ ঠান্ডা দেখে আর সাহসী কুলোলো না। জিনাকে তো আর সেটা বোঝানো দুঃসাধ্য, তাই অল্প একটু লম্ফঝম্প চললো আর কি। চারপাশটা ঘুরে দেখাবার পর এবার চলুন আপনাদের রুমটা ঘুরে দেখাই। আমাদের রুম 205, রুম নাম্বার 205। এখানে বেশ সুন্দর করে একটা ছোট্ট প্লান্ট রয়েছে, আর দরজা খুললে বিশাল রুম, বেশ বড়, বেশ স্পেশিয়াস। বাঁ দিকে একটা রয়েছে ওয়ার্ডরোবটা আপনাদের দেখাই। যথেষ্ট জায়গা রয়েছে এখানেতে, আর একটা সেফটি লকারও রয়েছে। আর এদিকে রয়েছে ড্রেসিং ইউনিট। এই জায়গাটা একটা মালপত্র বা জুতো টুতো আপনারা রাখতে পারবেন। আর এদিকে রয়েছে চা কফির সরঞ্জাম, কেটল, আর এই যে চা কফির জিনিসপত্র। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া রয়েছে, আর একটা জায়ান্ট সাইজ মিরর রয়েছে। একটা মিনি ফ্রিজও দিয়েছে। সুন্দর করে একটা রিয়েল প্লান্ট দিয়ে ডেকোরেট করা রয়েছে এই জায়গাটা। আর এখানে রয়েছে ফায়ারপ্লেস। এদিকে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। এই যে এন্ট্রান্স থেকে রুমটা দেখতে কিছুটা এরকম। এই বেডটা কিং সাইজ বেড। এদিকে একটা সোফা, সেন্টার টেবিল রয়েছে, বেশ বড় সোফা। আর এদিকে একটা সিটিং এরিয়া, আর তার সঙ্গে টিভি ইউনিট। রুমে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। এখন জুন মাসের মাঝামাঝি। আমরা বেশ আসার পরে বেশ গরমই লাগছিল। আমরা একটু আগে এসি চালিয়েও ছিলাম।
ওয়েদার এখন এরকমই আর কি। আর এইটা হচ্ছে বারান্দা। আমি বারান্দায় আপনাদের এবার নিয়ে যাচ্ছি। স্লাইডিং ডোর, আর এখান থেকে একটা সিনক্লেয়ার সিঁড়ি, পেছন দিকটা এটা, আর একটা সুন্দর ভ্যালি ভিউ রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে এখানটা। বর্ষার পাহাড় তো চিরসবুজ। খোলামেলা, নিস্তব্ধ, আর বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা রয়েছে। আর বারান্দার দিক থেকে রুমটা এরকম। তো দুদিক থেকেই ভিউটা আপনাদের দেখালাম। তো কত বড় বা কতটা স্পেশিয়াস সেটা আপনারা আশা করি আন্দাজ করতে পারছেন। আচ্ছা, এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের ওয়াশরুমে। সিনক্লেয়ার্সের ওয়াশরুম যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। বেশ বড়, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। টাওয়েল আর টয়লেট্রিজ সবই এখানে দেওয়া রয়েছে। আর এখানেও একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন। ব্যাস, এই হলো আমাদের 3 দিনের, মানে আগামী 3 দিনের থাকার জায়গা। জিনা, তোমার পাহাড় ভালো লাগছে? আমরা এখন সবাই মিলে লাঞ্চ করতে এলাম। তো আপনাদের সিনক্লেয়ার্সের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। সুন্দর করে বাহারি গাছপালা দিয়ে সাজানো। এই হচ্ছে রেস্টুরেন্ট। ও জিনার খাবার এসে গেছে। লাঞ্চে অর্ডার করেছি ভাত, ডাল, সবজি আর পাহাড়ি থুকপা। এখানকার খাবারের কোয়ালিটি নিয়ে আস্তে আস্তে আপনাদের সঙ্গে পরে কথা বলছি। জিনার জন্য আমরা যে ভাতটা অর্ডার করতাম রোজ, তাই দিয়ে জিনা ছাড়াও 3 জন বড় মানুষের পেট ভরে যেত। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি বেশ ভালো। আমরা বেশ তৃপ্তি করে খেয়েছি কদিন। এদিকে এটা কিডস ইনডোর প্লে রুম। কিডস রুমে কিড তো খেলছেই, আমরা বড়রাও সমানভাবে মেতেছি।
ধীরে ধীরে সন্ধে নামছে পাহাড়ে, ঘন কুয়াশা আবার জড়িয়ে ধরছে পাহাড়কে। সেদিন বিকেলে যে মোমোটা খেয়েছি আজও যেন মুখে লেগে আছে। এই রিসর্টটায় আমাদের থাকার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। কালিম্পং শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে দারুণ সুন্দর একটা প্রপার্টি। চারপাশে পাখির ডাক আর অদ্ভুত একটা নিস্তব্ধতা, আর মাঝে মাঝে টুপটাপ বৃষ্টির শব্দ। পিসফুল কমফোর্ট লিভিং এর জন্য হাইলি রেকমেন্ডেড। কমফোর্ট স্টের পরেই আসে কমফোর্ট ফুডের কথা। এবার বলি এখানের খাবার নিয়ে আমাদের অভিজ্ঞতা। আমাদের রুম ট্যারিফের সাথে কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর বাকি খাবার চার্জেবল। আমাদের প্যাকেজ অনুযায়ী ফুডের ওপর একটা 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল ছিল। আর আমরা যে সময়টা ছিলাম সেটা উইকেন্ড, আর উইকেন্ডের ডিনারের উপরি পাওনা ছিল এই লাইভ মিউজিক। ডিনারেও মেনু বেশ ভ্যারাইটির। ভাত ছাড়াও এখানকার নুডলস, থুকপা, কুম্পাও চিকেন, লাচ্ছা পরোটা, এগুলো সব ট্রাই করেছি এক এক করে আমরা। সব কটাই বেশ ভালো। আমাদের টামি ইয়ামি সব। সকালে উঠে এই একই রকম কালকের মতোই মেঘলা কুয়াশা মাথা ওয়েদার। আজকে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু কী যে দেখা হবে, কী প্ল্যান করবো জানি না। আপাতত ব্রেকফাস্টের প্ল্যান, পরের প্ল্যানটা পরে। আর এরকম সারাদিন কাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আগেই বলেছি আমাদের রুম ট্যারিফের সঙ্গে বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড। চলুন সেই বাফে ব্রেকফাস্টের একটা ঝলক আপনাদের দেখাই। এখন ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। ব্রেকফাস্ট বাফের কথায় আসি এবার। প্রত্যেক দিনই বেশ ল্যাভিশ ব্রেকফাস্ট পেয়েছি। ইডলি, সাম্বার, ব্রেড, লুচি, পরোটা, স্টিউ, পোহা, ডিম, চা, কফি, সব ধরনের খাবার ছিল। আর ওটস পরেজ, কর্নফ্লেক্স, নুডলস, বাচ্চাদেরও কোনো অসুবিধের কথা নয়।
লাঞ্চ বা ডিনারের প্রত্যেকটা খাবারই কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী আমরা বলবো বেশ ভালো। খাবারের প্রাইস এখানে একটু হাইয়ের দিকেই থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের সিনক্লেয়ার্স রিট্রিটের অভিজ্ঞতা। তো সব মিলে কালিম্পংয়ে এলে আমি বলবো এই রিসর্টটা আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। এখানে টেরেসের মধ্যে রয়েছে আবার একটা লাইভ এগ কাউন্টার। থাকার পর্বের পর এবারে বলি এখানে থেকে কোন কোন টুরিস্ট ডেস্টিনেশন আপনারা কভার করতে পারবেন। আমি জানি কালিম্পং মোটামুটি সকলের ঘোরা, সবাই সবটুকু জানেন, তবু যদি কারোর কাজে লাগে সংক্ষেপে বলি। আর সঙ্গে আমাদের এই মনে রাখার মতন কালিম্পং সফরটাকে আর্কাইভ করি, যাতে আবার ফিরে দেখতে পারি। প্রথমে গেছিলাম ক্যাকটাস গার্ডেন দেখতে। এটা তো কালিম্পংয়ের অন্যতম জনপ্রিয় একটা স্পট। এখান থেকে বছরের অন্যান্য সময় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে পাহাড়ি বাতাস, মেঘে ঢাকা উপত্যকা আর তার মাঝে ক্যাকটাসের বাগান। গ্রিন হাউস টেকনোলজিকে কাজে লাগিয়ে পাহাড়ি পরিমণ্ডলে মরু প্রধান গাছ ক্যাকটাসে বিছিয়ে রয়েছে। আপনি যদি গাছপ্রেমী হন তাহলে আপনাকে আসতেই হবে এখানে। আর এই পাইন ভিউ নার্সারির ভিতরে সুন্দর হোমস্টেও আছে। আপনারা কি জানেন এই হোমস্টেটা কার? আমাদের সবার পছন্দের, আমরা যারা বেড়াতে ভালোবাসি আর বেড়ানোর ভিডিও দেখতে ভালোবাসি, আমাদের সবার প্রিয় এক্সপ্লোরার শিবাজি, সেই এক্সপ্লোরার শিবাজির এই হোমস্টেটা। আমরা মূলত যাকে বলে সাইট সিং, সেটার জন্য 2 দিন পেয়েছিলাম। প্রথম দিন গেছিলাম কালিম্পংয়ের আশপাশটা দেখতে। আপনারাও এভাবে প্ল্যান করতে পারেন। এক্ষেত্রে বলি গাড়ি হোটেলের থ্রু বুক করেছিলাম। সারাদিনের ট্যুরে ভাড়া পড়েছিল ওই 3,500-এর মতো। এরপর দেখে নিতে পারেন কালিম্পংয়ের জনপ্রিয় দূরবীন মনাস্ট্রি। এই মনাস্ট্রি থেকেও আকাশ পরিষ্কার থাকলে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর বর্ষার এই মায়াবী মেঘের চাদরও কিন্তু আলাদাই একটা বিউটি তৈরি করেছে। মর্গান হাউস, WPDDSL হোটেল অ্যাকচুয়ালি। এরপরে দেখে নিতে পারেন মর্গান হাউস।
যেটা হন্টেড হাউস হিসেবে বেশ ভাইরাল। মর্গান হাউসের ভেতরে ঢুকে দেখা যেত আগে, কিন্তু সম্প্রতি সেসব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের অধীনে। ইচ্ছে রইল কোনো একবার এখানে এসে স্টে করার। মর্গান হাউসের ঠিক উল্টো দিকে কালিম্পংয়ের গলফ ক্লাব। এখান থেকেও দারুণ সুন্দর কিন্তু একটা বছরের অন্যান্য সময় ভিউ পাওয়া যায়। এবারে এলাম ডেলো পার্কে। এটা কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট। কালিম্পং এলে এটা একদম মাস্ট ভিজিট। ডেলো নিয়ে নতুন করে কি আর বলবো, সারা বছরই এখানে থাকে ফুলের একটা সমারোহ। এই জন্যই বিখ্যাত এই পার্ক। এই পার্কের মধ্যেই রয়েছে জিটিএ এর বাংলো, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। ডেলো পার্ক ভীষণই মন ভালো করা একটা জায়গা, যেটা কোনোদিনই পুরনো হবার নয়। কালিম্পংয়ের আর একটা স্পট হলো সায়েন্স মিউজিয়াম। এটা বাচ্চাদের বেশ ভালো লাগবে। জিনা তো কিছু কিছু জিনিস বেশ মজা পেয়েছে, আমরা বড়রাও বেশ এনজয় করলাম। এখানে ভিআর হেডসেট দিয়ে আমরা একটা শো দেখলাম। ভার্চুয়াল রিয়েলিটি শো এর এক্সপিরিয়েন্স আমাদের এই প্রথম। ভালোই লাগলো। মাথা পিছু এক্সট্রা 100 টাকা করে পড়লো এটার জন্য। এবার এসেছি হনুমান পার্কে। এখানে খানিক সিঁড়ি বেয়ে উঠলে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হনুমান পার্কের অনতি দূরেই রয়েছে ত্রিরত্না বুদ্ধা পার্ক। এটাও কালিম্পংয়ের অন্যতম একটা দেখার জায়গা।
দিনের শেষে বড় ক্লান্ত আমরা। লোকাল একটা ক্যাফেতে দাঁড়ালাম। বড্ড খিদে পেয়েছে আর মন বলছে একটু পাহাড়ি খাবার চাই। আমরা এখানে মন ভরে নিলাম পাহাড়ি থুপ্পা, আর সৌম্য নিল ফ্রাইড রাইস আর একটু চিকেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পং মার্কেটে, মেন মার্কেট। পিছনে এই যে দেখছেন এটা হচ্ছে ড্যানবার চক। বেশ অনেক বড় মার্কেট। কালিম্পংয়ের ইতিউতি দর্শন করেই শেষ হলো একটা গোটা দিন। দিন শেষে একবার ঢু মারলাম শহরের মূল মার্কেট প্লেসে। পাহাড়ি শহরের ছোট ছোট রং বেরঙের দোকান আমাকে খুব টানে। কিনলাম না তেমন কিছুই, তবু ঘুরে দেখতে বেশ লাগলো। আজ কালিম্পংয়ে আমাদের তৃতীয় দিন। আপনারা যদি হাতে আরো একটা দিন নিয়ে রাখেন তাহলে চলে যেতে পারেন লাভার দিকটা। কালিম্পং থেকে লাভা কিন্তু বেশ কাছে, ওই ঘন্টা দুয়েকের পথ। কি দেখবেন লাভায় বলছি আস্তে আস্তে। কালিম্পং থেকে একদিনের এই লাভা সফরে আমাদের পড়েছিল 5,000 টাকা। যাবার পথে প্রথমেই চোখে পড়ছে গ্রাহাম সাহেবের স্কুল। গ্রাহাম সাহেব কে ছিলেন জানেন? স্কটল্যান্ডের এক সাহেব, যিনি 19 শতকের প্রথম দিকে কালিম্পং শহরে এসে নানান উন্নয়নমূলক কাজ করে গেছেন। লাভা যাবার রাস্তাটা বড্ড মায়াবী। কালিম্পং শহর ছেড়ে যতই লাভার দিকে এগোবেন শহরের কোলাহল মিলিয়ে যায় আর শীতল বাতাস শরীর ছুঁয়ে যায়। এ পথের সব থেকে বড় আকর্ষণ এই নেওড়া ভ্যালির জঙ্গল। রাস্তার দুধারে বর্ষিয়ান পাইন, ফার, ওক যেন পাহাড়ের প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী। এখন এলাম লাভার মোনাস্ট্রিতে। বৃষ্টি ওয়েদারটা আছে, এখনো বৃষ্টি পড়ছে কিন্তু জাস্ট থেমেছে একটু। তো হোপফুলি এটা ভালোভাবে দেখতে পাবো। বাইরে তো কিছু দেখা যাচ্ছে না, এগেন ওই কুয়াশা ঢাকা পুরো চারদিক। লাভা বললে প্রথমেই আসবে লাভা মোনাস্ট্রির কথা। লাভা মোনাস্ট্রি খুব জনপ্রিয় একটা টুরিস্ট স্পট। বেশ বড় একটা মোনাস্ট্রি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা হেঁটে যাচ্ছি মোনাস্ট্রির দিকে। বাইরে থেকে দেখলে এটি কেবল বৌদ্ধ বিহার মনে হতে পারে, কিন্তু ভেতরে পা রাখলেই দেখবেন অদ্ভুত প্রশান্তি। মনাস্ট্রির লাল, হলুদ আর সোনালী রঙের স্থাপত্য বৌদ্ধ সংস্কৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে চারপাশে তাকালে চোখে পড়ে কুয়াশাবৃত পাহাড় আর দূরে নেওড়া ভ্যালির জঙ্গল।
এই মার্কেট এরিয়াতেই মানে মোনাস্ট্রির খুব কাছেই দেখতে পেলাম পাহাড় প্রেমীদের খুব চেনা মানুষ বাবলুদার ব্লিস অ্যান্ড ব্লেস হোটেল। লাভা মোনাস্ট্রির চারপাশটা বেশ জমজমাট, খাওয়া দাওয়ারও অনেক জায়গা। আচ্ছা, এই লাভা মোনাস্ট্রির সামনে একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট, একদম অপোজিটই। এটাতে আমরা খেলাম। এখানে আমরা লাঞ্চ করতে চাইলে এটাতে খেতে পারেন। লাভা মোনাস্ট্রি থেকে 2 কিলোমিটারের মতো নিচে নামলে একটা টি গার্ডেন দেখতে পাওয়া যায়। এখন আমরা এলাম লাভার কাছেই একটা টি গার্ডেনে। এটার নাম হচ্ছে সমা বিয়ং টি গার্ডেন। চারিদিকে তো মিষ্টি ওয়েদার, একদম মেঘে ঢাকা, সাদা চাদরে ঢাকা, কিন্তু চা বাগানের মাঝখানে এই যে দেখুন বড় বড় গাছগুলো আর এই কুয়াশার একটা মায়াময় পরিবেশ তৈরি করেছে। বেশ সুন্দর লাগছে। কিন্তু আপনারা যারা লাভা ঘুরতে আসেন এই টি গার্ডেনটা অবশ্যই দেখতে আসবেন। একটু নিচের দিকে এটা, আসলে এটা ওই গরুবাথান থেকে যে রাস্তাটা আসে ওই রাস্তা থেকে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে ওইখানে। জিনা, ও জিনা, এরপর বলবো লাভা ভিউ পয়েন্টের কথা। প্রকৃতি এখানে আপনাকে ভরিয়ে দেবে। অল্প কিছুটা পথ পাইন বনের মধ্যে দিয়ে ট্রেক করতে পারলে এক অপরূপ মায়াভরা কুয়াশা আপনাকে জড়িয়ে ধরবে, যার রেশ হয়তো আপনার সঙ্গে থেকে যাবে আরো কিছুদিন। আর সেই টানেই হয়তো আপনি বলবেন আবার আসবো ফিরে। আর এই জায়গাটা কমপ্লিট সাইলেন্স। এখন যে রাস্তা ধরে চলেছি এ পথে এগিয়ে চললেই একে একে পরে রামাধুরা, সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, বারমেঘ এইসব অফবিট ডেস্টিনেশনগুলো। পাহাড় প্রেমীদের কাছে এই নামগুলো খুব খুব পরিচিত নাম। পথের বাঁকে সুন্দর একটা ভিউ দেখে দাঁড়ালাম। নাম না জানা হঠাৎ পাওয়া ভিউ পয়েন্ট, যেখান থেকে চোখে পড়ে সবুজ পাহাড়ের সারি, গভীর উপত্যকা আর আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলতে পারে তিস্তা নদীরও। বর্ষায় এর সৌন্দর্য অন্যরকম। কখনো পাহাড় বেয়ে মেঘ নামতে নামতে ঘিরে ধরে আপনারই চারপাশ।
সিনকোনা ট্রি। একবার দাঁড়ালাম জলসা বাংলো চোখে পড়তে। লাভার সবুজ পাহাড় আর কুয়াশার আবরণে ঘেরা জিটিএর জলসা বাংলো। এখানে ট্রি হাউসও রয়েছে। যদি আপনি লাভাতে এসে প্রকৃতির মাঝে কটা দিন কাটাতে চান তাহলে এটা বেশ ভালো একটা অপশন। এটা একটা ব্রিটিশ আমলের বাংলো বাড়ি। সিনকোনা চাষের জন্য সাহেব শুভরা এসে আস্তানা গেড়েছিল এখানে। কালিম্পং শহরের ইতিহাস নানান দিক থেকে সমৃদ্ধ। তার একটা অ্যাসপেক্ট আজকে বলি। আজ থেকে কম বেশি 100 বছর আগে যখন ইন্টারনেট বা মোবাইল ফোন মানুষের কল্পনাতেও আসেনি, তখন 1938-এ এই প্রত্যন্ত কালিম্পংয়ে বসে রবি ঠাকুর অল ইন্ডিয়া রেডিওতে লাইভ কবিতা পাঠ করেন, যা লাইভ শোনে আপামর দেশবাসী। সেই সময় দুটো টেলিফোন টাওয়ার স্থাপন করা হয় এই দুর্গম পাহাড়ি শহর কালিম্পংয়ে। ভাবা যায়? এই জায়গাটা, এই পিছনের বাংলোটা, এটার নাম হচ্ছে জলসা বাংলো। এখানে দুটো ট্রি হাউসও রয়েছে। ট্রি হাউসগুলো থেকে কিন্তু ভিউ খুব সুন্দর হবে, একদম দারুণ ভ্যালির ভিউ দেখাচ্ছে আপনাদের। দেখুন, আর এই জায়গাটা একদম কিন্তু কমপ্লিটলি পুরো সাইলেন্ট। প্রত্যেকবার বর্ষায় পাহাড় এসে কি শিখি জানেন? শিখি সব ট্রিপ পরিকল্পনার মতো হয় না। কখন যে মেঘ এসে তোমার পথ ঢাকবে আর কখন যে বৃষ্টি জানালায় গল্প লিখবে তার কোনো ঠিক নেই। তবু পাহাড় থামে না, সে বাঁচে নিজের ছন্দে। এই ছন্দে পা ফেলতে আবারও আসবো। টিল দেন, ভালো থেকো পাহাড়, ভালো থাকবেন আপনারাও। ভিডিওটা তবে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি হাউস অফ টেলসের নতুন বেড়ানোর গল্প নিয়ে।